কক্সবাজারের রামুর পেঁচারদ্বীপ সংলগ্ন মারমেড বিচ রিসোর্ট কর্তৃক বালিয়াড়ি দখল করে সেখানে থাকা ঝাউবন ধ্বংস করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা ও খালের উপর অবৈধভাবে তৈরি করা সাঁকো উচ্ছেদ করে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় দেখা যায় সৈকতের ঝাউ বাগানে কয়েকশো ঝাউ গাছও কাটা হয়েছে। করতে গেলে জেলা প্রশাসক মহোদয়ের পারমিশন লাগবে। তারা যদি নিজস্ব জায়গা হয়ে থাকে তাদেরকে পারমিশনের কাগজ দেখাইতে বলেন যে তারা যে স্থাপনা করছে যে জেলা প্রশাসক মহোদয় পারমিশন দিছে, তা আপত্তি নিয়ে আমরা চলে যাবো, সমস্যা নাই তো। এখন পর্যন্ত কিছু দেখাইতে পারে না যে জেলা প্রশাসক মহোদয় থেকে পারমিশন নিচ্ছে যে এখানে ব্রিজ করবে, তারপরে এই যে আমাদের খাস জায়গা তারা স্থাপনা করবে, ওখানে 250-300 মনে 250 থেকে 300 হবে গাছ কাটছে। ওইটা দেখছেন কিনা আপনারা জানি না, ওইটা দেখেন 250 থেকে 300 গাছ কাটছে। এখন ওনারা কাটে নাই, কে কাটছে ওনারা জানে। স্থাপনাগুলো তো তাদের ছিল, ওনারা গাছ কাটছে কে এটা ওনারা জানে না। 21 নভেম্বর রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে রিসোর্ট কর্তৃপক্ষ সমুদ্রের বালিয়াড়ি, ঝাউবন ও খালের খাস জায়গা নিজেদের বলে দাবি করে, যদিও পরে জমির মালিকানার পক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি তারা। আমরা পুলিশের সদস্য এবং আনসারের সদস্যদের দেখতে পাচ্ছি, তারা এখানকার যে নিরাপত্তা সেই নিরাপত্তার দিক। রামু উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, সরকারি খাস জমি দখল করে স্থাপনা করেছে মারমেড বিচ রিসোর্ট কর্তৃপক্ষ। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে 5 একরের বেশি খাস জমি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ঝাউ গাছ কাটার বিষয়টি ইতিমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে। অফিসিয়াল নির্দেশনা পেয়েছিলাম যে এখানে বালিয়াড়িতে দখল করে কিছু অস্থায়ী স্থাপনা এবং বালিয়াড়িতে যাওয়ার জন্য একটি অস্থায়ী ব্রিজ করা হয়েছে। আমরা এই অভিযোগ তদন্ত করে সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় এটা আমাদের রেগুলার অভিযান। এই অভিযান পরিচালনা করে আমরা এখানে যে অবৈধ স্থাপনাগুলো আছে স্থাপনাগুলো ভেঙে দিচ্ছি এবং ব্রিজটা অপসারণ করছি। এখানে মারমেড বিচ রিসোর্ট বলেছে যে তারা এটা করেছে, তারা যেগুলো সরাই দেওয়া হয়েছে বাকিগুলো তারা সরিয়ে নিবে। কয়েকশো ঝাউ গাছ কর্তনের বিষয়ে বন বিভাগের এই কর্মকর্তা তদন্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এখানে কিছু ঝাউ গাছ কাটা গেছে, এটা আমরা দেখেছি, কিন্তু এটা যে আসলে মারমেডই কেটেছে এরকম উপযুক্ত প্রমাণ এখন পর্যন্ত আমাদের হাতে নেই। থাকলে অবশ্যই আমরা পূর্বেই তাদের বিরুদ্ধে মামলা বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতাম। এখন আমরা এটা এসেছি তদন্ত সাপেক্ষে যদি তাদেরকে আমরা প্রযুক্ত পাই, আর যেহেতু আমাদের ইউনো স্যারও এখানে আছে, এসিলেন স্যার আছেন, ওনারা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা অনুযায়ী আমরা পরবর্তী মামলা মোকদ্দমার বিষয়টা দেখব। ওনারা আমাদের যে গাছগুলা কিছু গাছের গুড়ি পাওয়া গেছে, ছোট ছোট ঝাউ গাছের, তো সেই ঝাউ গাছের গুড়িগুলো দেখে উনি তদন্ত করে যেগুলো আসলে কারা কাটছে, কিভাবে কি ঘটনা ঘটেছে সেটা দেখে সে তদন্ত সাপেক্ষে মামলা দেওয়ার জন্য বলেছে। উচ্ছেদ অভিযান শেষ করে ফেরার সময় সেখানে কর্মরত সাংবাদিকদের উপর চওড়া হন মারমেড বিচ রিসোর্টে কর্মরতরা। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক দীপক শর্মা দীপু বলেন, অতিরিক্ত মুনাফা লাভের জন্য কতিপয় কিছু পর্যটন ব্যবসায়ী পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এ সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পর্যটন ব্যবসায় কক্সবাজারে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা পরিবেশকে ধ্বংস করেই নিজের স্বার্থ হাসিল করছে। তার মধ্যে মারমেড বিচ এই রিসোর্ট এবং এই যে মারমেড কক্সবাজারের যে পেশাজীবী রয়েছে তারা শুরু থেকে তারা এই পরিবেশ ধ্বংস করে আসছে। তারা নিজেরা বলছে তারা ইকো রিসোর্ট তৈরি করেছে, অর্থাৎ পরিবেশ বান্ধব ইকো রিসোর্ট তৈরি করেছে। তারা পরিবেশ ধ্বংস করে তারা ইকো রিসোর্ট তৈরি করেছে। তাহলে সেখানে তাদের যে স্থাপনা রয়েছে এই স্থাপনা তৈরি করার সময় এই যে উপকূলীয় এলাকার যে গাছপালা রয়েছে সব গাছগুলো তারা নিধন করে ফেলেছে এবং উপকূলীয় এলাকায় যে জীববৈচিত্র্য ছিল, যে প্রাণীগুলো ছিল উপকূলীয়, এই উপকূলীয় প্রাণীগুলো এখন দেখা যাচ্ছে না। দিনভর অভিযানে সৈকতের বালিয়াড়িতে তৈরি 30টির বেশি স্থাপনা উচ্ছেদ করে প্রায় 5 একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, CCN।